কথা বললেন কি জানেন? বিহায় কামাঞ্চ সর্বাঙ্গমং সৌরিত নির্বাক্মা নিরহংকার শান্তির মতি গচ্ছতি। বিহায় বিহায় মানে ত্যাগ করে। কামান মানে কি? কামান মানে বিমান কামান সব নয়, কিন্তু ওই যে যুদ্ধের কামান টামান বলে না, ওই কামান নয়। এখানে কামান মানে হলো কামনা বাসনা। সর্বান কামান, বহু বচনের সর্বান মানে সমস্ত রকমের কামনা বাসনা গুলিকে ত্যাগ করে দিয়ে। পুমান মানে মানুষ, চরতি মানে চলাফেরা করা। বোঝা গেল? সব রকমের কামনা বাসনা নিয়ে গুরুদেবের কাছে গেলাম। গুরুদেব বললেন না, এখানে নির্বর্ম মানে যে মানুষ খুন করে বেড়ায়, মেরে ধরে বেড়ায়, সেটা নয়। এখানে নির্বর্ম মানে হলো যে জীবনে কোনোদিন আমার আমার বলতে শেখে নাই। আমাদের একটা স্বভাব আছে না, শান্তি পাবেই পাবে। তাই শান্তি পাবার জন্য আজকে এই হরিনাম কীর্তন শ্রবণ করলে মনে একটু শান্তি প্রশান্তি মেলে, অন্য কিছুতে মেলে না। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তব্য 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 গতির অন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। দিবানিশি নাম করো। কখন করবে? খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। যেখানে থাকুন, যেভাবে থাকুন, হরি নাম করো। এই শ্লোকটা কখন বলেছিল জানেন? গোপাল মহাপ্রভু জল তুলে দিতেন। তা বাঁচে যাওয়ার সময় প্রভু জীবটাকে দাঁতে করে চেপে কামড়ে ধরে থাকতেন। গোপাল তো জল তুলে দেয়। গোপাল একদিন লক্ষ্য করেছে কি ব্যাপার, মহাপ্রভু বাঁচতে গেলে জীবটাকে চেপে কামড়ে ধরে থাকে কেন? ঠিক আছে, আজকে আসুন তারপরে জিজ্ঞাসা করছি। প্রভু একটা কথা জিজ্ঞাসা করবো। বলে কি? বল গোপাল বল। নিয়ম হয় তাহলে কাল থেকে আমিও বাচ্চা যাওয়ার সময় জীবটাকে দাঁতে করে কামড়ে ধরে থাকবো। মহাপ্রভু বললেন, ওরে গোপাল, তুই ছোট্ট ছেলে, তুই বুঝবি না। বলে কেন? বুঝবো না কেন? তোমাকে বলতে হবে কেন তুমি জীবটাকে চেপে কামড়ে ধরে থাকো। ওরে গোপাল শোন, আমার জিহ্বাটা হলো কৃষ্ণ